আসুন আসুন, আমার অটোতে আসুন। ও বুড়িমা, কোথায় যাবে? এসো, আমি আমার অটোতে করে পৌঁছে দিচ্ছি। কালুর কথা শুনে সামনে থাকা যাত্রীরা তার অটোতে উঠে বসে। স্টেশনের রেলগাড়িটা, হেই মাইকা চলে ঘড়ির কাঁটা। অটোতে বসে ভাবি কখন হবে সন্ধ্যা, কখন হবে সন্ধ্যা, হেই স্টেশনের রেলগাড়িটা। প্রতিদিনের মতোই কালু গান গেয়ে অনেক আনন্দে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে আসে, আর যাত্রীরাও কালুর অটোতে বসে অনেক আনন্দ করে আর কালুকে 10 টাকা করে বেশি দিয়ে চলে যায়। এভাবে অটো চালিয়ে খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছিল কালু ও কাকুলি। এমনই একদিন কালু নিত্যদিনের মতোই অটো নিয়ে বেরিয়ে যায়। ওরে বাবা, মাঝপথে আবার কে সিন্দুক ফেলে গেছে? গিয়ে দেখি তো এই সিন্দুকের ভেতর কি আছে। মুক্ত কর, আমাকে মুক্ত কর, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আহারে, কেউ কাউকে এভাবে বন্দি করে রাখে নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই কথা বলে কালু যেই না বোতলের মুখ খুলে দেয়, সঙ্গে সঙ্গে সেই ডাইনি বাহিরে বেরিয়ে আসে। মুক্ত, এখন আমি মুক্ত। তুই আমাকে মুক্ত করেছিস, তাই এখন তোকে আমি ধনী বানিয়ে দেব। সত্যি বলছো? তুমি আমাকে ধনী বানিয়ে দিবে? জানো, আমার অটো চালাতে আর ভালো লাগে না। ঠিক আছে, তোকে আর কষ্ট করে অটো চালাতে হবে না। চল, শেষবারের মতো অটো চালিয়ে আমার গুহায় নিয়ে চল। আমার গুহায় তোর জন্য অনেক ধন সম্পদ আছে। আমি আজ তোকে ধনী বানিয়ে দেব। ডাইনির কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায় আর ডাইনিকে নিয়ে একটা গুহার কাছে চলে আসে। এ কি, গুহার আশেপাশে তো কিছুই নেই, কিন্তু তুমি তো বললে। তুই অন্ধ নাকি? এই দেখ কতগুলো স্বর্ণ, যা এগুলো সব তোর, তুই নিয়ে নে। স্বর্ণ দেখে কালুর চোখ যেন আকাশে উঠে যায়, আর কালু স্বর্ণ নেবার জন্য পড়ে থাকা স্বর্ণের দিকে এগিয়ে যায়। আর যেই না স্বর্ণগুলো নিবে, ঠিক তখনই সবগুলো স্বর্ণ অদৃশ্য হয়ে যায়। মূর্খ কালু, মূর্খ! তোকে আমি স্বর্ণ দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি, তোকে তো আমি আমার জাদু বশে নিয়ে আসবো। আর আবারও তোর দ্বারা অন্যের বাড়ি সুন্দর সুন্দর সোনার গহনা চুরি করে নিয়ে আসবো। ইস, কতদিন থেকে সোনার গহনা পড়িনি। আগে একটু গহনা চুরি করতাম, বজ্জাত তান্ত্রিকটা আমাকে বোতলে বন্দি করে রেখেছিল, কিন্তু এখন এই ডাইনি অনেক আপডেট হয়ে গেছে, তাই সে নয় গহনা চুরি করতে কালুকে পাঠাবে। বিশ্বাসঘাতক, প্রতারক! আমি তোর উপকার করলাম, আর তুই কিনা আমাকে লোভ দেখিয়ে ব্যবহার করতে চাইছিস। আজ তোকে আমি ছাড়বো না। এরপর কালু পাশে পড়ে থাকা একটা পাথর নিয়ে ডাইনির দিকে এগিয়ে আসে। ঠিক তখনই ডাইনি জাদু করে কালুকে নিজের বশে নিয়ে আসে। শোন, কি যা বললাম মনে থাকবে তো? হ্যাঁ ডাইনি, মনে থাকবে। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি নিশ্চিন্তে এখানে বসে থাকো, কেমন? কে তুমি, আর এখানে কি চাই? আমি খুবই অসহায়, আমার একটা কাজের খুব দরকার। তোমাদের বাড়িতে কি কোনো কাজ হবে? কাজ? না না, এখানে কোনো কাজ নেই, অন্য কোথাও গিয়ে দেখো। বলছি কি, আমার মনে হচ্ছে এই দাদাটা সত্যি খুব বিপদে পড়েছে। তাছাড়া আমাদের তো একটা দারোয়ানের পোস্ট খালি আছে, তুমি বরং এই দাদাকে দারোয়ান হিসেবে রেখে দাও। তাই তো, আমার তো মোটেও খেয়াল ছিল না। এই যে দাদা, দারোয়ানের কাজটা করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমি বরং এখন থেকে দারোয়ানের কাজ শুরু করে দেই। দেখেছো তোতা, এই দাদার কাজ করার কতটা আগ্রহ। ঠিক আছে, তুমি বাড়িটা পাহারা দাও, আজ বরং আমরা ঘুরতে যাবো।
এ কি, দারোয়ান দরজা খুলে রেখে কোথায় গিয়েছে? পালিয়ে যায়নি তো? হায় 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 রে, ওই দাদাটা আসলে চুরি করার মতলবে এসেছিল। আমার পছন্দের সব গহনা চুরি করে নিয়ে গেছে। এখন আমি অত সুন্দর ডিজাইনের গহনা কোথায় পাবো? এ আবার কেমন চোর রে বাবা? আলমারিতে এত টাকা দেখেও শুধুমাত্র সোনার গহনাগুলো নিয়ে পালালো। কেমন চোর আমি এর আগে কখনো দেখিনি। কেঁদো না বউ, কেঁদো না, আমি তোমাকে আবারও একই ডিজাইনের গহনা দিব। ও মা গো, কি সুন্দর ডিজাইনের গহনা! আহাহাহা! কালু রে কালু, তুই তো প্রথমবারে বাজিমাত করে দিয়েছিস রে। যা, এখন গিয়ে একটু ঘুমিয়ে নে। রাতে তোকে আরো গহনা চুরি করে আনতে হবে। ঠিক আছে ডাইনি, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। এরপর কালু গুহার একপাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত হতেই কালু গহনা চুরি করার উদ্দেশ্যে চলে যায়। আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একটু থাকার জন্য আশ্রয় দেবে? এত রাতে এই অচেনা বনে আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই দাদা। তোমাকে যেন আমি কোথায় দেখেছি। ও, মনে পড়েছে, সেদিন তো তোমার অটোতে চড়ে পাশের বনে গিয়েছিলাম। আহা, কি ভালো গান গাও তুমি। একেবারে সেদিনের দিনটা যেন স্মৃতি হয়ে আছে। অটো গান আর আমি? না না, তোমার কথা ভুল হচ্ছে। আমি এইসবের কিছুই পারি না। তাছাড়া আমি তো তোমাকে এই প্রথমবার দেখছি। তবে কি আমার ভুল হচ্ছে? কে জানি, তাই হবে হয়তো। একজনের মতো দেখতে আরেকজন হতেই পারে। আচ্ছা ঠিক আছে, এসো, ঘরের ভিতরে এসো। এরপর কালু ও কবুতর ঘরের ভেতরে যায়। এদিকে কবুতর ঘুমিয়ে পড়লেও কালু ঘুমানোর ভান করে থাকে। আর কিছুক্ষণ পর আলমারি খুলে কালু সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। একি, সেই দাদাটা কোথায় গিয়েছে? আর আলমারিটা এভাবে খোলা কেন? তবে কি, হায় হায় রে, না বুঝে একটা চোরকে আশ্রয় দিয়েছিলাম। এখন সুখী বাড়িতে এলে আমি ওকে কি জবাব দিব? ওর পছন্দের গহনা কিভাবে আমি বানিয়ে দিব? আমার মন বলছে সে কোনো দূরের কেউ নয়, এ সেই অটো চালক। আমি আজই ওর বাড়িতে যাব আর চোরকে ধরে পুলিশে দিব। টুনি রে টুনি, কাল থেকে আমি আমার কালুকে খুঁজে পাচ্ছি না। সারা বনে খুঁজে দেখলাম, কিন্তু কালুকে কোথাও পেলাম না রে। তুই আমার কালুকে দেখেছিস রে টুনি? না কাকুলি দিদি, আমি কালু দাদাকে তো দেখিনি। তোমরা কি কালু অটো চালকের বাড়িটা চেনো? আমাকে একটু তার বাড়িতে নিয়ে যেতে পারবে? কেন, কি হয়েছে আমার কালুর? তুমি ওর খোঁজ করছো কেন? এরপর কবুতর তার গহনা চুরির ঘটনা কাকুলি ও টুনিকে খুলে বলে। না না, আমার কালু চুরি করতে পারে না। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো, কিন্তু এখন আমি আমার কালুকে কোথায় খুঁজবো? কেন না কাকুলি দিদি, কবুতর দাদার কথাটা সত্যিও হতে পারে। তাই আমাদের কালু দাদাকে খুঁজে বের করতে হবে। এরপর টুনি ও কাকুলি মিলে কালুকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে কালু এক রাতের মধ্যে বনের অনেকের বাড়ি থেকে সোনার গহনা চুরি করে আর একটা গাছের নিচে ঘুমিয়ে থাকে। আর হঠাৎ করে টুনি ও কাকুলি কালুকে দেখতে পায়। কালু, হ্যাঁ কালু, তুমি এখানে কি করছো? আর তোমার কাছে এত গহনা কেন? বলো কালু, বলো। কি, কারা তোমরা? আর আমাকে ডাকলে কেন? কাল সারা রাত আমি গহনা চুরি করেছি, এজন্য এখানে একটু ঘুমাচ্ছি। কি, সকাল হয়ে গেছে? ওইদিকে ডাইনি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে কালু সবগুলো গহনার বাক্স নিয়ে সেখান থেকে চলে যায়। হায় 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 রে, আমার কালুকে ডাইনি ভর করেছে। এই টুনি, তুই আমার কালুকে ডাইনির কবল থেকে বাঁচা। এসো কাকুলি দিদি, আমরা তান্ত্রিকের কাছে যাই। এই বিপদ থেকে তান্ত্রিক বাবাই আমাদেরকে বাঁচাতে পারবে। এরপর টনি ও কাকুলি তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। ইল বাবা, আমি বুঝতে পেরেছি ওই গহনা লোভী ডাইনি আবার মুক্তি পেয়েছে আর ও কালুকে কাজে লাগিয়ে গহনা চুরি করাচ্ছে। এবার ওকে আমি বন্দি নয়, চিরতরে ধ্বংস করে ফেলবো। হক মাওলা, ইল বাবা। এ ব্যাপার রে, কাল সারা রাত তুই কোথায় ছিলি? গহনা নিয়ে আসতে এত দেরি হলো কেন? মানে
খুব ঘুম পেয়ে গিয়েছিল ডাইনি, তাই একটু ঘুমিয়েছিলাম। ঠিক আছে, আজ অনেকগুলো গহনা চুরি করেছিস, তাই তোকে ক্ষমা করে দিলাম। এই সবগুলো গহনা আমার। আহ, 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 আহ। তোর গহনা পরার স্বাদ আমি বের করছি। এই নে গহনা পর। না, এ হতে পারে না। আমি গহনা পরবো, এগুলো সব আমার গহনা। জ্বলে যাচ্ছে, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে রে। এরপর ডাইনি ছটফট করতে করতে ছাই হয়ে যায়। এই নে কালু, এই ফলটা তুই খেয়ে নে। এরপর কালু লাল ফল খাওয়ার সাথে সাথে ডাইনির বশ থেকে মুক্তি পেয়ে যায়। এবার বলো তো কালু দাদা, তুমি এখানে কিভাবে এলে? এরপর কালু সবাইকে সব কথা খুলে বলে আর আবারও অটো চালিয়ে সংসার চালাতে থাকে।